বাংলার রাজনীতির উত্তর ২৪ পরগনার হাবড়া আজ আধুনিক উন্নয়নের এক আদর্শ মডেল। আর এই মডেলের পেছনে যার মেধা, শ্রম এবং দূরদর্শী পরিকল্পনা কাজ করছে তিনি জ্যোতিপ্রিয় মল্লিক। আমজনতার কাছে যিনি বালু নামেই সবচেয়ে বেশি পরিচিত। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যার প্রশাসনিক দক্ষতাকে বারবার কুর্নিশ জানিয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক কেন হাবড়ার মানুষের কাছে ফের অপরিহার্য তা নিয়ে আজও আলোচনা চলে হাবড়ার অলিতে গলিতে। হাবড়ার উন্নয়নের খতিয়ান ঘাঁটলে দেখা যায় এক অভূতপূর্ব রূপান্তর। গত কয়েক বছরে হাবড়া বিধানসভাকে উন্নয়নের চাদরে মুড়িয়ে দিয়েছেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক বিগত দিনে কি কি কাজ করেছেন। হাবড়া বিধানসভা জুড়ে যে ব্যাপক কাজ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ১৭ কোটি টাকা ব্যয়ে জয়গাছি সুপার মার্কেট পাইকারি বস্ত্রহাট, জমা জল সমস্যার সমাধানে ২৪ কোটি ৩২ লক্ষ ব্যয়ে দুটি বুস্টার পাম্প, হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ১০ কোটি টাকা ব্যয়ে ১০০ বেডের নতুন বিল্ডিং, হাসপাতালের অত্যাধুনিকীকরণ, P7 সুইমিং পুল, মৃতদেহ সৎকারে ইলেকট্রিক চুল্লি স্থাপন, গঙ্গার পরিশ্রুত পানীয় জল ৩৮,০০০ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। এছাড়াও রাস্তা নির্মাণ ও সংস্কার, নিকাশি ব্যবস্থার উন্নতিতে ড্রেন তৈরি, রাস্তায় রাস্তায় আলো, হাইমাস লাইট সহ হাবড়ার শহর ও গ্রামীণ এলাকায় সার্বিক উন্নয়ন করা হয়েছে। ফের জিতে ৫ বছরে কি কি কাজ করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আসুন দেখে নেওয়া যাক। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের আরও অত্যাধুনিকীকরণ এবং ICCU সহ ৩৫৩ বেডের হাসপাতালে পরিণত করা, যাতে হাবড়া সহ আশেপাশে রোগীর উন্নত স্বাস্থ্য পরিষেবা পায়। হাবড়া পাইকারি মার্কেট খুব বিখ্যাত। ব্যবসার পরিকাঠামোর উন্নত করে হাবড়ার মার্কেটকে আরও সমৃদ্ধ করে তোলা, সেই সঙ্গে আরও একটি বস্ত্র হাট তৈরি করা, সংস্কৃতির মানোন্নয়নে ১৫০ সিটের অডিটোরিয়াম তৈরি করার দিকে লক্ষ্য দেব। এর পাশাপাশি মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে আরও বেশি বেশি উন্নয়ন করে হাবড়াবাসীকে স্বাচ্ছন্দ্য জীবন ও পরিষেবা উপহার দেওয়ার কথা বলেন তিনি। কেন তিনি ফের ভোটে জিতবেন বলে এতটা আত্মবিশ্বাসী? এর উত্তরটা খুব সহজ। মানুষ এখন আর প্রতিশ্রুতিতে নয়, প্রত্যক্ষ অভিজ্ঞতায় বিশ্বাসী। হাবড়ার মানুষ গত কয়েক দশকে এই কাজের মানুষটিকে দেখেছেন, যিনি প্রশাসনিক ব্যস্ততার মাঝেও প্রতিটি পাড়ার মানুষের সঙ্গে আত্মিক যোগাযোগ রাখতে পারেন। তাই হাবড়ার বড় অংশের ভোটার মনে করেন জ্যোতিপ্রিয়র জয় মানে হাবড়ার এই জয় রথকে সচল রাখার এক নিরবচ্ছিন্ন গ্যারান্টি। ভোট বিশ্লেষকদের ধারণা, উন্নয়নের এই কর্মযজ্ঞ যাতে থমকে না যায় তার জন্য হাবড়াবাসী কয়েক দশক পিছিয়ে পড়ার ঝুঁকি হয়তো এই নির্বাচনে নিতে চাইবেন না। রাজনীতিতে আবেগ থাকতে পারে, কিন্তু দিনের শেষে জয়ী হয় উন্নয়ন। আর জ্যোতিপ্রিয় মল্লিক সেই উন্নয়নেরই এক সমার্থক শব্দ বলা যায়। হাবড়াকে আরও আধুনিক, আরও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে জ্যোতিপ্রিয়র মতো অভিজ্ঞ লড়াকু জননেতাকে পুনরায় বিধানসভায় পাঠানো নিয়ে অনেকেই বদ্ধপরিকর হচ্ছেন, কারণ তারা মনে করেন তিনি শুধুমাত্র নেতা নন, তিনি হাবড়ার প্রতিটি মানুষের ভরসার শেষ আশ্রয়। হাবড়া আজ তার হাত ধরেই পরিবর্তনের নতুন উন্নয়নের আলো দেখছে। সেই স্রষ্টা জ্যোতিপ্রিয় মল্লিকের জেতা হয়তো এখন সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।